নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি স্কুলের গ্রন্থাগারিককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ এলাকায়। ধৃত স্কুল গ্রন্থাগারিকের নাম শুভদীপ মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগস্ট মাসে স্কুলের গ্রন্থাগারে ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে শুভদীপ ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর থেকে ওই ছাত্রী আর স্কুলে যেতে চাইতো না। মানসিকভাবে সে ভেঙে পড়েছিল। শেষ পর্যন্ত ওই ছাত্রীকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে যায়। বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে কী কারণে ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল পরিবারে কেউ বুঝতে পারছিল না। সম্প্রতি বার্ষিক পরীক্ষা শুরু হলে ওই ছাত্রীকে পরিবারের লোকজন স্কুলে যাওয়ার কথা বলে, কিন্তু ওই ছাত্রী স্কুলে যেতে রাজি হয়নি। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পরিবারকে সব কথা খুলে বলে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। হচ্ছে যে দুদিন আগে কাকদ্বীপ থানায় কাকদ্বীপ স্কুলের যে ছাত্রীটি ক্লাস 8-এর, তার মা একটি অভিযোগ দায়ের করে। সে অনুযায়ী গত আগস্ট মাসের 9 তারিখে মেয়েটি যখন স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল এবং পরীক্ষা শেষ হওয়ার পরে সে দোতলায় ওয়াশরুমে গেছিল এবং ওই দোতলাতেই স্কুলের লাইব্রেরি। ওয়াশরুম থেকে বেরোনোর পথে ওই স্কুলের যে লাইব্রেরিয়ান যিনি আছেন তিনি মেয়েটিকে একটি ফাঁকা ঘরে নিয়ে যান এবং মেয়েটিকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ফিজিক্যাল রিলেশন করে এবং সেই বিষয়ে কাকদ্বীপ থানায় একটি মামলা রুজু হয় দুদিন আগে এবং অভিযুক্ত যে লাইব্রেরিয়ান কাকদ্বীপ স্কুলের তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বর্তমানে পুলিশ কাস্টডিতে আছে। থানার পুলিশ আজকের শুভদীপ মণ্ডল নামে এক অভিযুক্তকে কাকদ্বীপ কোর্ট এডিজে কোর্টে আজকে প্রেরণ করেন। এর বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে তিনি একটি স্কুলের লাইব্রেরিয়ান টিচার। তিনি গত ইংরেজি 9/8/2024 তারিখে ওই স্কুলেরই একটি অষ্টম শ্রেণীর ছাত্রীকে এক্সপেরিমেন্ট দেখাবার নাম করে সে যখন বাথরুমে গিয়েছিল সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে একটি ক্লাসরুমে, ফাঁকা ক্লাসরুমে তাকে জোরপূর্বক তার মুখে হাত চাপা দিয়ে এবং হাত পেছন দিক দিয়ে ধরে সিট বেঞ্চের উপর শুইয়ে দিয়ে তাকে রেপ করে এবং রেপ করার পরে তাকে হুমকি দেয় যে আমি সমস্ত কিছু রেকর্ডিং রেখেছি, তুই যদি কাউকে বলিস আর স্কুলে আসবি না, আর কাউকে বললে তোর এটাকে ভিডিও ভাইরাল করে দেবো, তোর সুসাইড করা ছাড়া কোনো পথ থাকবে না। এবং এইটা পরবর্তী মেয়েটি ভয়ে ভীত হয়ে যায়। দীর্ঘদিন পরে ফাইনাল পরীক্ষা আসার সময় স্কুলের শিক্ষকরা এবং বাড়ির লোকজন যখন স্কুলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে তখন সে স্কুলে যাবে না বলে তার কারণ জানতে চাইলে সে সমস্ত ঘটনা জানায় এবং তার ভিত্তিতে, সেই ঘটনার ভিত্তিতে কাকদ্বীপ থানায় একটি কেস রুজু হয়, যার কেস নম্বর হচ্ছে 281/24 এবং সেই অভিযোগের ভিত্তিতে এই অভিযুক্তকে গতকাল বারাইপুর এলাকা থেকে কাকদ্বীপ থানার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে এবং আজকের এডিজে আদালতে প্রেরণ করেন। সেখানে তার 5 দিনের পিসি অ্যালাউ হয়। কবে অভিযোগ দায়ের করা হয়েছে? অভিযোগ দায়ের করা হয়েছে গত ইংরেজি 6/12/24 তারিখে। কী নাম আপনার? শঙ্কর নারায়ণ মান্না, অ্যাডভোকেট, কাকদ্বীপ কোর্ট।